নির্বাচন হবে সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তে বললেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্র সংস্কারে গুরুদায়িত্ব পালনের অঙ্গীকার। 15 বছর ধরে দলীয় আনুগত্যে কাজ করছে নির্বাচন কমিশন, মন্তব্য বিশিষ্টজনদের বিচারের আওতায় আনার তাগিদ। বন্যা দুর্গত এলাকায় কমেনি বানভাসীদের দুর্ভোগ, এখনো পানিবন্দী লাখ লাখ মানুষ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা স্বৈরাচার পতনের আন্দোলনে অংশ নিয়েছিল সেই স্বপ্ন পূরণে তিনি অঙ্গীকারাবদ্ধ। এ সময় তিনি বলেন, রাজনৈতিক সিদ্ধান্তের ওপরে নির্ভর করছে নির্বাচন অনুষ্ঠানের সময়সীমার বিষয়টি। নির্বাচন কমিশন, বিচার বিভাগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার সম্পর্কেও অন্তর্বর্তী সরকারের ভাবনার কথাও তুলে ধরেন তিনি। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের 16 দিন পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বক্তব্যে উঠে আসে আওয়ামী সরকারের দুঃশাসন, দুর্নীতি, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, গণমাধ্যমকে যেভাবে বিতর্কিত করা হয়েছে তা থেকে শুরু করে বিচার বিভাগের সংস্কার সহ নানা ইস্যু। একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যাসিবাদী সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ঘৃণ্য সকল অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এসব অপকর্মের সঙ্গে জড়িত সকলের বিচার নিশ্চিত করা হবে। তালিকা প্রস্তুত করে মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে। দুর্নীতি ও সম্পদ পাচারের বিচার করা হবে। আইন শৃঙ্খলার ক্ষেত্রে জনমুখী ও দলীয় প্রভাবমুক্ত জবাবদিহিমূলক কাঠামো সৃষ্টির লক্ষ্যে পুলিশ কমিশন গঠন করা হবে। মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করে এমন সব আইনের নিপীড়নমূলক ধারা সংশোধন করা হবে। এ সময় তিনি কথা বলেন নির্বাচন অনুষ্ঠানের সময় প্রসঙ্গে। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। তারা যখনই বলবে আমরা চলে যাব। আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। হাসিনা সরকারের সময় আর্থিক খাত ও শেয়ার বাজারে লুটপাটের কথা উল্লেখ করে দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। প্রশাসনের সকল ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো যেন জনগণের আস্থা ফিরে পায়, সেটি আমাদের অন্যতম উদ্দেশ্য। লুটপাট ও দুর্নীতির আখড়ায় পরিণত করা ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এই খাতে দক্ষ জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা স্থাপন, ব্যবসা বাণিজ্যে সহায়ক পরিবেশ তৈরি এবং জনগণের জীবনযাপন সহজ করতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার আমরা উদ্যোগ সচল করেছি। আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে আন্দোলনে নিহত ছাত্র জনতাকে স্মরণ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে ভাষণ শুরু করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্যা দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকারি বেসরকারি পর্যায়ে নেবার আয়োজন করেছি। নতুন এক বাংলাদেশ গড়তে চায়। নতুন প্রজন্মের এই গভীর আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার সংগ্রামে আমি একজন সহযোদ্ধা হিসেবে তাদের সঙ্গে যোগ দিয়েছি। দেশের সকল বয়সের, সকল পেশার, সকল মতের, সকল ধর্মের সবাইকে বিনা দ্বিধায় এই সংগ্রামে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। 15 বছর ধরে একের পর এক ভোটারবিহীন, একতরফা ও জালিয়াতিপূর্ণ নির্বাচনই দেশে স্বৈর সরকারের জন্ম দিয়েছে। স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও দলীয় আনুগত্যে কাজ করে গেছে নির্বাচন কমিশন। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার জন্য কমিশনকে বিচারের আওতায় আনার তাগিদ বিশিষ্টজনদের। রিপোর্ট শিউলি শবনমের।
5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সরকারি বিভিন্ন দপ্তরে স্বেচ্ছায় পদত্যাগ সহ শুরু হয় ব্যাপক পরিবর্তন। এমন পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র জনতা বর্তমান কমিশনের পদত্যাগ চেয়ে নির্বাচন ভবনের সামনে টানিয়েছে বিভিন্ন ব্যানার। এই অবস্থায় আওয়াল কমিশন বহাল থাকবে নাকি পদত্যাগ করবে তা নিয়ে খোদ কমিশনেই চলছে নানান আলোচনা। আওয়ামী লীগ সরকারের আমলে সার্চ কমিটির সুপারিশের মাধ্যমে নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন 5 সদস্যের কমিশনও ভুগছেন অস্বস্তিতে। কেউ কেউ অফিসেও অনিয়মিত। এদিকে ধারাবাহিকভাবে রকিব, হুদা এবং সর্বশেষ আওয়াল কমিশনের বিতর্কিত নির্বাচনী হাসিনা সরকারকে ক্ষমতালোভী, দানবীয় ও দুষ্কৃতিকারী হিসেবে গড়ে তুলতে সহায়তা করেছে বলছে সুশাসনের জন্য নাগরিক। রকিবউদ্দিন কমিশন তখন বলে বেরিয়েছেন, যাদের কাছে বলেছেন তারাই আমাকে বলেছে যে তিনি যদি সেই নির্বাচন না করতেন তাহলে তিনি গুম হয়ে যেতেন। হাবিবুল আওয়াল কমিশন একতরফা এবং ভোটারবিহীন নির্বাচন করেছে। হাসিনা সরকারকে সহায়তাকারী ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে নির্বাচন কমিশনের শাস্তির দাবি তুলেছে সুজন। নির্বাচন কমিশনের সমতল ক্ষেত্র প্রস্তুত করার কথা, এবং তারা বললেন যে তাদের কোনো কিছু করণীয় নেই। তাদেরকে তো দায়বদ্ধ করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। চলতি বছর 7 জানুয়ারি আওয়াল কমিশনের ডামি নির্বাচন না হলে দেশে ছাত্র জনতার এত বিক্ষোভ ও প্রাণহানির ঘটনা ঘটত না বলেও মনে করেন বিশ্লেষকরা। এবং তাদের করণীয় করে নাই বলেই এতগুলো প্রাণহানি হয়েছে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। বন্যার পানি অনেক অঞ্চলে নামতে শুরু করলেও পানিবন্দী রয়েছে লাখ লাখ মানুষ। নতুন করে প্লাবিত হচ্ছে অনেক জায়গা। এতে ভোগান্তি বেড়েছে বানভাসীদের। ফেনীর ফুলগাজী, পরশুরামের পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও পানিবন্দী ছাগলনাইয়া ও সদর উপজেলার মানুষ। পরিস্থিতির অবনতি হয়েছে সোনাগাজী ও দাগনভূঞা উপজেলায়। কাজ করছে সেনা, নৌবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড সহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। অনেকে খুঁজছেন তার স্বজনদের। ভয়াবহ বন্যা আক্রান্ত হয়েছে জেলার 8 লাখ মানুষ। মারা গেছে 10 জন। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। মনু, ধলাই ও কুশিয়ারি নদীর পানি এখন বিপদসীমার নিচে। রাজনগর, কুলাউড়া ও মৌলভীবাজারের একাংশের মানুষ এখনও পানিবন্দী। পার্শ্ববর্তী নোয়াখালী জেলায় বন্যার পানি লোকালয়ে ঢুকে লক্ষ্মীপুরে নতুন করে কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। ভোলায় জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও ত্রাণ সহায়তা দিয়েছে নৌবাহিনী। মুষলধারে বৃষ্টিতে বাগেরহাট শহরে বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবেন। মাগুরায় চলছে আঁতাতের রাজনীতি। সুস্পষ্ট অভিযোগ সত্ত্বেও হত্যা মামলায় আসামি হয়নি আওয়ামী লীগ নেতারা। আপনারা দেখছেন সকালের 21 সংবাদ। মাগুরায় চলছে আঁতাতের রাজনীতি। বিশ্বাসযোগ্য অভিযোগ থাকা সত্ত্বেও হত্যা মামলায় আসামি করা হয়নি আওয়ামী লীগ নেতাদের। বিএনপির ত্যাগী নেতাদের অভিযোগ, সাবেক হাসিনা সরকারের সুবিধাভোগী হওয়ার কারণে অর্থের বিনিময়ে আঁতাত করছেন জেলা বিএনপির কয়েকজন নেতা। মাগুরা প্রতিনিধি মাসুম বিল্লার তথ্যচিত্রে রিপোর্ট করেছেন খুরশিদ আলম মুকুল। ছাত্র জনতার আন্দোলনে গত 4 আগস্ট মাগুরার পান নান্দুয়ালি এলাকায় মেহেদী হাসান রাব্বি ও ফরহাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। রাব্বির পরিবার 13 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন। মামলা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের ফরহাদ হোসেন হত্যাকাণ্ডেও। তবে ফরহাদ হত্যায় আসামি করা হয়নি অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের। বিএনপির থেকে নেতাদের অভিযোগ, বিশ্বাসযোগ্য অভিযোগ থাকা সত্ত্বেও দলের কয়েকজন সুবিধাভোগী আঁতাত করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে। কে জড়িত না, জেলা বিএনপি না মনোয়ার সাহেব না নেতা চৌধুরী, এটা আমার জ্ঞাত না, আমাদের সাথে আলোচনা করেন। বিগত দিনে আওয়ামী লীগের সাথে থেকে আমাদের অনেক লোকজনের অনেক ক্ষতি করেছে। তারাই এখন বিএনপির সাথে এসে আমাদের উদ্ধোধন কিছু নেতার প্রশ্রয় এই কাজগুলো করতেছে। মামলায় কারো নাম দেয়া বা বাদ দেয়ায় কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন জেলা বিএনপির নেতা মনোয়ার হোসেন খান। বিগত সরকারের মাগুরায় যে সমস্ত লোকজন তাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছে, সব সময় তাদের সাথে যোগাযোগ এবং তাদের দিয়ে অনেক কিছু করেছে, এমনকি বিএনপির অনেক লোককে হয়রানি করেছে, তারাই আজকে নতুনভাবে এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে
এবং তাদেরকে বাঁচানোর জন্য তারাই চেষ্টা করছে। দোষী যাদের নাম এজাহারে আসেনি সুষ্ঠু তদন্তে তারা চার্জশিটভুক্ত হবেন বলে প্রত্যাশা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদের। যদি তদন্তে সাক্ষী প্রমাণে আরও অনেকে গুলি খাইছিল, তাদেরকে আমরা এখনও শনাক্ত করতে পারিনি, অনেকের খবর পাইছি দেখা করতে পারিনি। সে পুলিশ বিষয়টা তদন্ত করে যদি আরও কোনো আসামি থাকে তবে তাদেরকে আসামি শ্রেণীভুক্ত করবে, এটা আমি আশা করি। ফরহাদ হোসেন হত্যা মামলার তদন্তকাজ চলছে বলে জানিয়েছে মাগুরা সদর থানা পুলিশ। রাব্বি হত্যা মামলাও তদন্তাধীন আছে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সকালের 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্বাচন হবে সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তে বললেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্র সংস্কারের গুরুদায়িত্ব পালনের অঙ্গীকার। 15 বছর ধরে দলীয় আনুগত্যে কাজ করছে নির্বাচন কমিশন। মন্তব্য বিশিষ্টজনদের বিচারের আওতায় আনার তাগিদ। বন্যা দুর্গত এলাকায় কমেনি বানভাসীদের দুর্ভোগ, এখনও পানিবন্দী লাখ লাখ মানুষ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 8টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।